আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 103 ব্যাচের আজকে 17তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফাইবার ইন্ট্রো, ফাইবার সেলার প্রোফাইল অ্যান্ড ক্রিয়েশনের ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং আপনি কিভাবে নিজের একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সেটি আজকে আমরা ক্লাসে শিখব। তো ফাইবার একটি কি? ফাইবার কিন্তু একটি মার্কেট প্লেস, আমরা মেবি সবাই জানি। তো ফাইবারের মাধ্যমে আমরা কি করে থাকি? আমরা কিন্তু এই পর্যন্ত অনেকগুলো সার্ভিস শিখেছি। কি কি সার্ভিস শিখেছি? আমরা একটি ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ বানাতে পারি। তারপরে অর্গানিক মার্কেটিং করতে পারি, পেইড মার্কেটিং করতে পারি, লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে পারি, লিঙ্কডইনে পেজ করতে পারি, পিন্টারেস্ট অ্যাকাউন্ট করতে পারি, পিন্টারেস্টের পিন ডিজাইন থেকে শুরু করে আমরা ম্যানেজমেন্ট করতে পারি। এরপরে আমরা এসইও করতে পারি। ঠিক আছে? তো এতগুলো আমরা যে কাজগুলো করতে পারি, এই কাজগুলো, তারপর লিড জেনারেশন তো আমরা বাদই দিলাম। এত বড়গুলো কাজ যে আমরা করতে পারি, এই কাজগুলো করার পরে আমাদের তো এখন ক্লায়েন্ট খুঁজতে হবে, যাতে আমরা আমাদের সার্ভিসগুলো একটা ক্লায়েন্টের মাধ্যমে তাদের অফারের করে আমরা কাজটি উদ্ধার করতে পারি, বা আমরা কিছুটা ইনকাম করতে পারি। ঠিক আছে? এখন কিন্তু আমাদের ইনকাম করার একটা সুযোগ আছে। কোথা থেকে? ফাইবার নামক একটি মার্কেট প্লেস থেকে। তো আমাদের এই ফাইবার নামক একটি মার্কেট প্লেসে কি করতে হয়? একটি দোকান টাইপের জায়গা দিতে হয়, বা যেটাকে আমরা বলি একটি সেলার অ্যাকাউন্ট করতে হয়। তো অ্যাকাউন্টটি আমরা কিভাবে করব সেটি আমাদের আজকে দেখব। তো এর জন্য আমার ফাইবার একটি অ্যাকাউন্ট করতে যাচ্ছি। তো ফাইবারের অ্যাকাউন্ট করার জন্য আমরা কি করি? নর্মালি আমরা গুগলে যাই, গুগলে গিয়ে আমরা ফাইবার লিখি, তাহলে আমাদের ফাইবার চলে আসে। ঠিক আছে? তাহলে ফাইবার চলে আসে। তো ফাইবার সম্পর্কে আমরা ডিটেলস জানার জন্য আমরা এটি গুগলে, আমি এটি পিপিটি ফাইল রেডি করেছি যাতে আমরা ফাইবার সম্পর্কে ডিটেলস জানতে পারি। তো ফাইবার দেখি ফাইবার সম্পর্কে কি। অলরেডি নর্মালি আমরা জানি ফাইবার কি। ফাইবার একটি মার্কেটপ্লেস যেখান থেকে আমরা অনেক রকম কাজ পেতে পারি, সেলারের মাধ্যমে কাজ পেয়ে কাজ ডেলিভারির মাধ্যমে টাকা উপার্জন করতে পারি। এখন ফাইবার অ্যাকাউন্ট করার জন্য আমাদের কি কি লাগবে সেগুলো আজকে আমরা জানি। তো ফাইবার অ্যাকাউন্ট করার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের ইমেল আইডি লাগবে, আমাদের নিজের খুশি মতো একটি ইমেল আইডি লাগবে। তারপরে আমাদের একটি স্মার্ট এনআইডি কার্ড থাকা বেটার। তো যদি স্মার্ট এনআইডি কার্ড না থাকে, আমরা অবশ্যই পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর মাধ্যমে আমাদের আইডিটি করতে পারি, বা আমাদের আইডি অনুযায়ী আমরা অ্যাকাউন্টটি খুলতে পারি। এখন আপনার মনের মধ্যে কোশ্চেন থাকতে পারে, স্যার, অ্যাকাউন্ট করার সময় আমার কি আইডিটি দরকার পড়বে? না, আপনার অ্যাকাউন্ট খোলার সময় আপনার আইডিটি দরকার পড়বে না। কিন্তু ইন ফিউচার যদি আপনার আইডিটি কোনো কারণে বন্ধ করে দেয়, তখন সেক্ষেত্রে আপনার এই স্মার্ট এনআইডির মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। তো আমরা এই কারণে আমাদের আইডি কার্ড অনুযায়ী, সেটা স্মার্ট এনআইডি কার্ড হোক, সেটা ড্রাইভিং লাইসেন্স হোক বা পাসপোর্টের হোক, সেটার অনুযায়ী আমরা কি করছি? আমরা আমাদের নেম, যেটা স্মার্ট এনআইডি কার্ডে আছে অথবা পাসপোর্ট অথবা আমাদের ড্রাইভিং লাইসেন্সে আছে, সেই নাম এবং সেই ছবি এর মাধ্যমে আমরা আমাদের আইডি কার্ডটি খুলবো। যদি ভবিষ্যতে আমাদের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা আইডি ভেরিফিকেশন করতে পারি বা আমাদের আইডি খুলে নিতে পারি। তো একটি ফাইবারের, একটা মানুষের কয়টি ফাইবার অ্যাকাউন্ট থাকবে? একটি মানুষের একটি ফাইবার অ্যাকাউন্টই থাকবে, একাধিক অ্যাকাউন্ট থাকা যাবে না। যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, তার অ্যাকাউন্টে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো একটা একটা মানুষের একাধিক অ্যাকাউন্ট থাকলে বন্ধ হয়ে যাবে। তো আপনি যদি আগে থেকে একটি অ্যাকাউন্ট থেকে থাকে, সেটি আপনার কি করতে হবে? অবশ্যই যে কোনো ভাবে আপনার রিকভারি করতে হবে। নতুন আইডি কিন্তু আপনি কোনোভাবেই খুলতে পারবেন না। যদি নতুন আইডি আপনি ডিজেবল, যদি আইডি ডিজেবল থাকে, নতুন আইডি কিন্তু আপনার সমস্যা হতে পারে। মনে করেন আপনার কোন একটি কারণে আগের আইডি আপনার ডিজেবল করা লেগেছে, তো সেই ডিজেবল আইডির জন্য কিন্তু আপনার নতুন আইডি সমস্যা হতে পারে। তো আমরা কিন্তু এটি চিন্তা করি আমাদের পুরাতন আইডি ডিজেবল করব।
মনে করেন আপনার পাসওয়ার্ড আপনি ভুলে গিয়েছেন। তো আমরা যদি পাসওয়ার্ড ভুলে যাই আমরা কি করে থাকি? আমরা কিন্তু রিকভারি পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটি রিকভারি করে থাকি। তো আমরা কিন্তু অবশ্যই পাসওয়ার্ড এবং ইমেলটি অবশ্যই মনে রাখবো। আপনাদের একটি বিষয় আমি অলওয়েজ বলে থাকি, আমরা যে ফাইবার ইমেলটি ব্যবহার করব সেই ইমেলটি যাতে আমরা কোনোভাবেই ভুলে না যাই, বা সেই ইমেলের অ্যাক্সেস যাতে আমরা না হারাই। সবাই কি আমার কথা ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হননি? যদি আমরা কোনোভাবে এটার অ্যাক্সেস আমরা হারাই ফেলি, তারপরে আমরা যতই কান্নাকাটি করি, স্যার আমি আমার ইমেলটি হারিয়ে ফেলেছি, এখন আমি স্যার কি করব, আমার এখন পাসওয়ার্ডও হারিয়ে ফেলেছি, আগের আমি যে ইমেল দিয়ে ঢুকি সেই ইমেলের অ্যাক্সেসও হারিয়ে ফেলেছি, মানে যে ইমেলের মাধ্যমে আপনি ইমেলটি রিকভারি করবেন, পাসওয়ার্ড রিকভারি করবেন, সেটিও হারিয়ে ফেলেছেন। তাহলে আপনার কিন্তু আমার পক্ষে আপনাকে হেল্প করা কোনোভাবে পসিবল না। তো আর যাই করেন না কেন, আমার অনেক অনুরোধ, এমন একটি ইমেল আইডি ব্যবহার করবেন না যেটার মধ্যে আপনার সমস্যা হতে পারে। লাগলে নতুন একটি ইমেল আইডি বানান, কিন্তু কখনো এমন একটি ইমেল আইডি ব্যবহার করবেন না যেটার মধ্যে ফিউচারে সমস্যা হতে পারে। আমরা মেবি বিষয়টি অনেক ক্লিয়ার, এবং এই বিষয়টি নিয়ে একটু সিরিয়াস ভাবে তদারক করব, ঠিক আছে? তো এই সমস্যা আপনাদের অনেকেরই হয়, ঠিক আছে? তো আমরা স্মার্ট এনআরআই কার্ড যদি না থাকে, অবশ্যই আমি আগেও বলেছি আপনার বাবা মা ভাই বোন অন্য কারোটা দিয়ে আপনি করবেন। তো সেক্ষেত্রে তার ছবি দিয়ে কিন্তু অ্যাকাউন্টটি করবেন, ঠিক আছে? ফাইবার অ্যাকাউন্টটি তার ছবি দিয়ে করবেন। আর পাসপোর্ট দিয়ে তো আমি একটু আগেই বলেছি, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে তো অবশ্যই করতে পারবেন। তো আপনার নিজের যদি না থাকে পাসপোর্ট, তাহলে সেক্ষেত্রে আপনার বাবা মা ভাই বোন ছেলে মেয়ে যেই থাকুক না কেন, তার পাসপোর্ট দিয়ে করবেন। কিন্তু মনে রাখা লাগবে মাঝে মাঝে ফেস ভেরিফিকেশন চাইতে পারে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু কাছের মানুষ দিয়ে এই ভেরিফিকেশন, তার পাসপোর্ট বা আইডিটি নেবেন। তো আপনি যদি চান আপনার অ্যাকাউন্টটি একসাথে ডেস্কটপ বা ল্যাপটপ একসাথে লগ ইন করতে পারবেন। মনে করেন আপনি মোবাইল ইউজার বা ডেস্কটপ ইউজার, আপনি কি করতে চাচ্ছেন, একসাথে আপনি লগ ইন করতে চাচ্ছেন, তাহলে আপনি একসাথে লগ ইন করতে পারবেন। এখন আপনাকে একটা ইন্টারেস্টিং গল্প বলি, সবাই একটু মনোযোগ সহকারে মিষ্টি করে শুনেন। আমি একটু আগে কি বলেছি, একটা ডিভাইসে এক একটা মানুষের একটা পার্সনের একটা অ্যাকাউন্ট থাকবে। আবার আমি বলছি যে আপনি যদি চান একটা অ্যাকাউন্ট একাধিক অ্যাকাউন্টে লগ ইন করা যাবে। তো এটা কি বলেন তো, এটা কি সম্ভব যে একটা ফ্যামিলিতে মা, মনে মনে করেন মা বাবা ছেলে মেয়ে চারজনই ফাইবার অ্যাকাউন্টে কাজ করে? এটা কি পসিবল? এবং তারা একটা পিসি দিয়ে কাজ করে? এটা কি পসিবল না? তাহলে সেক্ষেত্রে ফাইবার কি করবে? তাহলে সেক্ষেত্রে ফাইবার কি মনে করবে এরা একে অপরকে সন্দেহ করছে, বা একজনই চারটা অ্যাকাউন্ট ইউজ করছে? এরকম কিন্তু অবস্থা হতেই পারে। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? তো সেক্ষেত্রে বাবা কি করবে, বাবা এখানে গিয়ে লগ ইন করবে, ঠিক আছে? লগ ইন তো আমরা বুঝি, লগ ইন বা সাইন ইন করবে। সাইন ইন করে নিজের ডেলিভারি গুলো কমপ্লিট করবে। নিজের কাজ কমপ্লিট করার পরে লগ আউট করবে। লগ আউট বা সাইন আউট যেটা আপনি বুঝেন, লগ আউট করবে। লগ আউট করার পরে কে আসবে? পরে মা আসবে। মা এসে কি করবে? আবার লগ ইন করবে, তার ডেলিভারি বা কাজগুলো কমপ্লিট করে লগ আউট করবে। পরে ছেলে আসবে, ছেলে এসে কি করলো? পিসিতে ঢুকে লগ ইন করলো, লগ ইন করে কাজগুলো কমপ্লিট করে লগ আউট করলো। পরে মেয়ে আসলো, মানে ডটার আসলো, ডটার এসে কি করলো? সেও নিজের কাজ কমপ্লিট করে লগ ইন করে ডেলিভারি করে লগ আউট করলো। তাহলে বলেন এই পিসিতে একসাথে কয়টি অ্যাকাউন্ট লগ ইন ছিল?
চারটা নাকি একটা বলেন তো? তাহলে আমরা বুঝতে পারছি যে একসাথে কিন্তু একটা অ্যাকাউন্টে লগ ইন ছিল। তো আমরা এই ইনফরমেশনটি কিভাবে ইউজ করব সেটা আপনার ব্যাপার। বিষয়টি ক্লিয়ার হয়েছি? এটা আমি ইন্টারনেটে ঘেটে ঘেটে বের করেছি। তো ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন কিন্তু এটা অ্যালাউ করে যে একটা অ্যাকাউন্ট একটা পিসিতে একবার সাইন ইন থাকবে। কিন্তু মনে করেন যদি বাবা লগ ইন অবস্থায় থাকতো আর ওদিক দিয়ে যদি মাও লগ ইন অবস্থায় থাকতো, তাহলে কিন্তু ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট হতো, এবং নয়তো মাকে আউট করে দিত, নয়তো বাবাকে আউট করতো, নয়তো দুজনকে আউট করে দিত। ঠিক আছে? তো এই বিষয়টি কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। ওকে? কারণ অনেকেই কিন্তু একটু আম, অনেকভাবে ফাইবারের মনোপলি ইউজ করে। ঠিক আছে? মনোপলি মনে করেন যে নতুন অ্যাকাউন্টে কিন্তু মাঝে মাঝে অনেক বেশি অর্ডার পড়ে, তো অনেক পুরান অ্যাকাউন্টে কিন্তু অর্ডার কম পড়ে। তো নতুন অ্যাকাউন্ট দিয়ে বলে যে ভাইয়া আমি আমার নতুন একটা অ্যাকাউন্ট নিয়েছি, আপনি এখানে আমার নতুন অ্যাকাউন্টে দেন। ঠিক আছে? তো আপনি কিভাবে করে এটা ইউজ করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু ফাইবার যদি বুঝতে পারে তাহলে কিন্তু একটু ঝামেলা আছে। এরকম করে আমার একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট দুটাই গেছে। ঠিক আছে? একটু এগুলো আহ এই টেকনিক গুলো ইউজ করার সময় একটু বুঝে শুনে ইউজ করতে হবে। ঠিক আছে? যাতে ফাইবার বুঝতে না পারে। তারপরে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো ডেস্কটপ বা ল্যাপটপ ইউজাররা অবশ্যই এক্সটেনশন গুলো অফ করে রাখবেন, যেমন ভিপিএন গুলো কিন্তু অফ করে রাখবেন। যেমন আমার একটা স্টুডেন্ট কি করেছে, আমি তাদেরকে কি বলেছি ভিপিএন থেকে শুরু করে সব এক্সটেনশন অফ রাখতে। তো আমার ওই স্টুডেন্ট ভিপিএন অন রাখেননি। তো ওনার ভিপিএন অন থাকে, ওনার ভিপিএন ছিল হলো সিঙ্গাপুরে। তো এই কারণে ওনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে সিঙ্গাপুরের মধ্যে। ঠিক আছে? ওনার অ্যাকাউন্টে শো করছে যে উনি সিঙ্গাপুরে আছে। তো উনি আমাকে জিজ্ঞেস করছেন, স্যার এখন আমি কি করব? তো আমি এখন বললাম, এখন যদি আপনি অফ করে রাখেন, তাহলে হঠাৎ করে আপনি একদিন বাংলাদেশে আছেন, তারপরের দিন সিঙ্গাপুরে, উইদাউট ট্রাভেল, এটা তো আসলে সম্ভব না। ঠিক আছে? এটা তো ইনস্ট্যান্ট ট্রাভেল হয়ে গেল, যে আপনি এখন সিঙ্গাপুরে আছেন, হঠাৎ আপনাকে এখন দেখাচ্ছে বাংলাদেশে। এটা তো আসলে হঠাৎ করে পসিবল না। তো এটা আপনি রিস্ক নিয়ে অফ করতে পারেন, না হলে ওভাবে থাক। তো এরকম আপনি ঝামেলা যদি না পড়তে চান, কি করবেন? ভিপিএন বা এরকম এক্সটেনশন অলওয়েজ অফ করে রাখবেন, যাতে এরকম ঝামেলা না থাকে। তো এটা আমরা কিভাবে করব সেটি আমি আপনাকে দেখিয়ে দেই। দেখেন আমার এখানে কতগুলো এক্সটেনশন আছে। আপনার এখানে দেখছি এখানে কিন্তু আমার কয়েকটা এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি, তাই না? মজবার থেকে শুরু করে এখানে অনেকগুলো এক্সটেনশন আছে। তো আমরা যদি আমার অন্য প্রোফাইলে যাই, এটা আমার পেড চ্যাট জিপিটির অ্যাকাউন্টের। তো এখানে যদি আমার এক্সটেনশনটা দিই, বা আমার এই ফাইবারের অ্যাকাউন্টের, তো এখানে যদি আমি এক্সটেনশনে যাই, দেখেন এখানে কয়টা এক্সটেনশন আছে। এখানে শুধুমাত্র বেসিক এক্সটেনশন ছাড়া একটা এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি না। আমরা কি বুঝতে পারছি? বলেন তো, এরকম আমরা প্রোফাইল কি সবাই নিতে পারি? গুগল ক্রোমের প্রোফাইল, যারা পিসি ইউজার। মোবাইলের ইউজারদের কোনো সমস্যা তো নেই। মোবাইল ইউজারদের কথা বলছি না, পিসি ইউজারের কথা বলছি। পিসি ইউজাররা কি একটি গুগল ক্রোমের প্রোফাইল নিতে পারেন নাকি পারেন না? ইয়েস বা নো বলেন। যদি পারেন তাহলে আমরা তো হয়ে গেল, যদি না পারেন তাহলে আমি দেখিয়ে দিব। ওকে? আমাদের আহ, আক্তার ওকে, আমাদের কয়জন আপু, ভাই আপু বলছেন না, তাহলে আমি দেখিয়ে দিই। আমরা আমাদের গুগল ক্রোমে এসে এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখব এরকম নাম দেওয়া আছে, আপনার ইমেলের যে সাইন ইন করেছেন এটা দেওয়া থাকবে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি অ্যাড
ক্রোম প্রোফাইল যে আছে এখানে ক্লিক করবেন। তো এখান থেকে সাইন ইন করে নেবেন, যে কোনো একটি ইমেল আপনি সাইন ইন করে নেবেন। তো আমি এখন সাইন ইন করছি না, আপনি নর্মালি এটি সাইন ইন করে নেবেন। আমি কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করছি। তারপরে আপনি যে কোনো এটি কালার এবং নাম দিয়ে দিয়ে আমরা এখানে ডান বাটনে ক্লিক করি, তাহলে আমাদের ইজিলি একটি নতুন প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। তো আমরা বুঝতে পারছি কিভাবে ক্রিয়েট হয়ে গেল। মাত্র 2 মিনিটে একটি নতুন প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এবং আমাদের এক্সটেনশনে যদি দেখি, দেখতে পাচ্ছি কোনো কিছু কিন্তু নেই, সেই আমাদের স্ক্র্যাপার গুলোও নেই, অন্য কোনো এক্সটেনশনও নেই। তাহলে নো এক্সটেনশন আমরা কিভাবে করতে পারি, আমরা ক্লিয়ার হয়েছি। তো এরকম নো এক্সটেনশনে আমরা কি করব, আমাদের ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করবো। ক্লিয়ার? ফাইবার, আপওয়ার্ক থেকে শুরু করে অন্যান্য মার্কেট প্লেস আমরা কি করছি, এরকম নো এক্সটেনশন গুলোর মধ্যে আমরা লগ ইন করব। এবং যদি আমরা ডিলিট করতে চাই, ডিলিট করাও দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে ম্যানেজ ক্রোম প্রোফাইলে যদি ক্লিক করি, আমরা সবগুলো ক্রোম প্রোফাইল দেখতে পারবো। এবং এই যে আগে যেটা আছে আমি ডিলিট করে দিচ্ছি, এভাবে করে ডিলিট করব। ডিলিট। তাহলে আমরা ক্রিয়েট করাও দেখে নিলাম, ডিলিট করাও দেখে নিলাম। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল বিষয়টি, যে যাদের মোবাইলে আছেন তাদের জন্য ফাইনাল বিষয়, যারা মোবাইলে আছেন তারা কিন্তু ফাইবার অ্যাপ যে আছে এটা আপাতত ইনস্টল করবেন না। ঠিক আছে? ফাইবার অ্যাপ যে আছে এটা ইনস্টল করবেন না। আমরা 2 ক্লাস পরে যখন ফাইবারের গিগ একটি বিষয় আছে সেটি সম্পর্কে আমরা জানবো। এরপরে আমরা ফাইবার গিগটি পোস্ট করব। এরপরে যারা মোবাইলে আছেন তারা ফাইবার অ্যাপটি ইনস্টল করবেন। এর আগে যদি আপনার ফাইবার অ্যাপটি ইনস্টল থাকে, আপনি কি করবেন, ফাইবার অ্যাপটি আনইনস্টল করে নেবেন। সবাই ক্লিয়ার তাহলে? যদি আপনার মোবাইলে ফাইবার অ্যাপটি থাকে আনইনস্টল করবেন। আর যদি না থাকে, আপাতত ইনস্টল করবেন না, আপনার আপাতত দরকার নেই। তাহলে আমরা বিষয়টি মেবি ক্লিয়ার হয়েছি আমাদের কি কি লাগবে না লাগবে। তাহলে আমরা এখন আমাদের ক্লাসটি শুরু করি। আমাদের আপুর নাম কি জানি? হ্যাঁ, তিশি আপু ছিলেন। ওকে। এটা কি সি আপু? তিশি আপু ছিলেন। তিশি আপু আনমিউট করেছি, এটা কি আপনি ছিলেন? হ্যাঁ, আসমি স্যার, জি। জিদান যেটা আছে না, ওইটাতে করেন। আপনি আপনার জোরনের মাইকটা অফ রাখেন, আপনার তিশি যেটা আছে ওটা দিয়ে কথা বলেন। ঠিক আছে? ওটার সাউন্ডটি অফ করে রাখেন, স্পিকারটা অফ করে রাখেন এবং আপনার মোবাইল দিয়ে কথা বলেন। আপনার যে রেডমি, জি, এখন কথা বলেন। হ্যাঁ স্যার, এই হ্যাঁ, জিদান যেটা আছে না, ওইটাতে হ্যাঁ, হয়েছে যে ল্যাপটপ থেকে জি, কানেক্ট জি, করা, জি, জি, আমি ওইটাই ইয়ে বুঝতে করতেছি, পেরেছি। ওইটাকে অ্যাড দিতেছি। হ্যাঁ, এখন আপনি অ্যাপ্রুভ করেন। করছি স্যার, কনফার্ম হ্যাঁ, কনফার্ম দেন। করছি। ওকে। তাহলে যেহেতু এটা আপনি নর্মালি ইউজ করেন, আপনার তাহলে একটা নতুন প্রোফাইল লাগবে। প্রোফাইল করতে পারেন। না স্যার, এখানে কোনো কালো বর্ডার আছে আপু? কালো নেই। বর্ডার, লিভ মিটিং ক্যান্সেল, এই দুইটা দেখাইতেছে। ঠিক আছে আপু, আপনি একটা কাজ করেন, এই উপরেরটাকে একটু নিচে নামিয়ে দেন। নামাই দিচ্ছি স্যার। ঠিক আছে? তাহলে মনে হয় আমরা এখন, হ্যাঁ, আমরা করতে পারছি। তো আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে আমরা এখানে দিচ্ছি কি, অ্যাড ক্রোম প্রোফাইল। ঠিক আছে? জি স্যার। তো এখান থেকে আমরা একটি নতুন প্রোফাইল ক্রিয়েট করব। আপনার কি নতুন জিমেল মনে আছে নাকি এই জিমেলই করতে যাচ্ছেন? না স্যার, আমি আমারটা করতে চাইতেছি, ওইটা ওইটা আমার ভাই। ঠিক আছে, তাহলে আপনি একটি নতুন জিমেলের ইমেল লিখুন। জি স্যার, লিখতেছি, দেন এক মিনিট।
লিখছি স্যার। তারপরে আমরা যদি ঠিক থাকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব এবং আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা হয়ে গেলে আপনি নেক্সট বাটনে ক্লিক করব। পাসওয়ার্ড হয়নি আপু, পাসওয়ার্ডটা ঠিক মতো দেন। পাসওয়ার্ডটা দেওয়া হলে আমাকে বলেন যে হয়ে গেছে, ঠিক আছে? আমি ছেড়ে দিয়েছি এখন। আপনার হয়ে গেলে আমাকে বলবেন। আপু মনে হয় কথা শুনতে ওকে। আমার রেডমি আপু মনে হয় অফ হয়ে গেছে। রেডমি 12 আপু, আপনাকে আবার অনমিউট করেছি। স্যার, হ্যাঁ আপু, হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে আপনি নেক্সট বাটনে ক্লিক করেন। জি স্যার, করছি। তো আপনার মোবাইলে 21 আসবে, সেটা আপনি দিবেন। আপনি আবার হারিয়ে গেছেন, আপনার মোবাইল হারিয়ে গেছে। ঠিক আছে, আপনি আবার আসেন। এরকম দাগাদাগি করলে মেহেদী হাসান ভাইয়া, সমস্যা আপনাদেরই। ট্রাই অ্যাগেন ক্লিক করেন। মেহেদী হাসান সাইদ ভাইয়া, আপনার কি সমস্যা হচ্ছে ভাইয়া? আমাদের ক্লাসে ক্লাস করতে আপনাকে আনমিউট করেছি। যদি সমস্যা থাকে বলেন, স্যার আমার সমস্যা হচ্ছে। রেডমি 12 আপনি লেখেন। স্যার বারবার দেখি বের করে দিতেছে আমাকে। বড় হাতের লেখা দিচ্ছেন তো, ছোট হাতে দিবেন। ছোট হাতে। স্যার হয়েছে? আহ, আপনার ইমেলটি দিবেন, ইমেল দেন। ও ও ও ও, বুঝছি। তো খেয়াল করেন স্যার। পাসওয়ার্ড। হুম।
হ্যাঁ, এখন এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। দিছি স্যার। নেক্সট এন্টার বাটনে ক্লিক ইনফরমেশন। করেছেন। জি পাসওয়ার্ড তো স্যার, ভুল কিন্তু করেছেন, পাসওয়ার্ড ভুল করেছেন, পাসওয়ার্ড ঠিক করেন। তারপরটা আপনি মনে হয় ভুলে গেছেন পাসওয়ার্ড। আমাদের রেডমি আপু, রেডমি নোট আপু, আপনি কি পাসওয়ার্ড ভুলে গেছেন? না স্যার। ও জিমেলের পাসওয়ার্ড। জি জি আপু, জিমেলের পাসওয়ার্ড কি আপনি ভুলে গেছেন? ও ও ও না স্যার, মনে আছে মনে আছে। ইয়াহু ইয়াহু 7276841 এবার ঠিক আছে। আল্লাহ, এবারে দেখি ভুল। হ্যাঁ স্যার, হয়েছে তো। ওকে, ঠিক আছে। সুইচ টু এক্সিস্টিং প্রোফাইল, আমরা এখানে দিব যে, ও এটা আপনার অলরেডি তো আছে, তো আমরা সুইচ দিব। তো এটাই তো আপনার সেই প্রোফাইল। জি স্যার। তাহলে আমরা এতক্ষণ ধরে কি করছি আপু? আমি আপনাকে জিজ্ঞেস করলাম এই অ্যাকাউন্টে আপনি করবেন নাই করবেন না, আপনি বললেন এটাতে করবেন না, তাতে এটার মধ্যেই তো আসলাম আমরা। না স্যার, আমি মনে করছিলাম জিদান যেটাতে আছে ওইটাতে করবো নাকি, ওটা জিজ্ঞেস করছিলেন। আমি ইমেলের কথা বলছি আপু, ঠিক আছে, আমরা বাদ দিই, আমরা আর কথা না বাড়াই, কথায় কথা বাড়ে। সরি 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 স্যার। তো আমরা ওনার এই মেল দিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে। তো এখন ওনার যেহেতু ইমেল দিয়ে কাজ করবো, আমাদের অন্যান্য এক্সটেনশন গুলো আমাদের বাদ দিতে হবে। আপনার অন্য ইমেল নেই, তাই তো? স্যার আছে। তাহলে আপনি সেই মেলগুলো লগ ইন করতে হবে না। আপনি কি কোন ইমেল দিয়ে আপনার ফাইবার অ্যাকাউন্টটি করবেন? এখন এই যেটা ইমেল আছে ওইটাতে। এটা হ্যাঁ দিয়ে হ্যাঁ, করবেন? এখন যেটা আছে। তাহলে হ্যাঁ স্যার। এগুলো সব আপনার এখানে রিমুভ করবো আমরা, ঠিক আছে। জি স্যার। এটার মধ্যে আর কোনো এক্সটেনশন ইনস্টল করবেন না। জি স্যার। টার্ন অফ করার থেকে একবারে ইনস্টল আনইনস্টল করে দেওয়া সব থেকে বেটার। টার্ন অফ করে দিলে তারা যদি খুঁজে পায়, বলে যে আপনার এখানে ইনস্টল ছিল, তখন কি করবেন? বেটার সরি দেন নেভার। আমি এই জন্য আপনাদের কি বলেছি, একটু আগে আপনাকে বলেছি যে আলাদা একটি প্রোফাইল খুলে নিবেন, সমস্যা সলভ, ঠিক আছে। সাইদা জি স্যার। আনিসাবও বলছি, নতুন একটা প্রোফাইল খুলে নিবেন, নতুন একটি ইমেল দিয়ে। আর উনি এটা দিয়েই খুলতে চাচ্ছেন, আমার তো আর করার কিছু নেই। তো আমরা এখানে জিমেল দিচ্ছি, জিমেলে আমাদের কোড যাবে দেখে আমরা ইমেলটা খুলে নিচ্ছি। এরপরে আমরা
এখান থেকে গুগলে যাই। এখান থেকে আমরা ফাইবারে যাচ্ছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফাইবারের ইন্টারফেসে এসেছি। তো আমরা কিন্তু কখনো কন্টিনিউ গুগল করব না, কি বলেছি? কন্টিনিউ উইথ কন্টিনিউ গুগল বলবো না। তো আমরা এখান থেকে যে ক্রস যে বাটন আছে আমরা ক্রস বাটনে ক্লিক করব, এবং আমরা যদি আগে দিকে অ্যাকাউন্ট থাকে আমরা সাইন ইন করবো, যদি অ্যাকাউন্ট না থাকে আমরা জয়েনে ক্লিক করব। তারপরে আমরা কন্টিনিউ উইথ ইমেল দেখতে পাচ্ছি, আমরা কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করব। এখন এই জায়গায় আমাদের একটু বাগ আছে, একটা ছোটখাটো বাগ আছে। যদি আপনার ইমেল নাম্বার দেওয়ার পরে ইমেল নাম্বার এখানে দিবেন, তারপরে যদি দেখেন এই লেখাগুলো এখানেই আছে, তার মানে সেই ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টে করতে পারবেন। যদি দেখেন এই লেখাগুলো আর নেই, তার মানে সেই ইমেল দিয়ে করতে পারবেন না, ইমেল চেঞ্জ করতে হবে। সবাই ক্লিয়ার হয়েছি? আমি আবারও জি বলছি, স্যার। লেখাটি দিয়েছেন, পরে দেখলেন এই লেখাগুলো আর নেই, উধাও হয়ে গেছে, তার মানে ওই ইমেল দিয়ে করতে পারবেন না, অন্য ইমেল চেঞ্জ করে নেবেন। তো তারা তখন মনে করে যে আপনার মেবি ওই ইমেল দিয়ে অলরেডি অ্যাকাউন্ট বা ইমেল রেডি আছে। তো এখন আমরা, আপু আপনার ইমেলটি লেখেন এবং এটি পাসওয়ার্ড আপনি চুজ করবেন। স্যার তো দেখতে লিখছি। পাচ্ছি যেহেতু আমাদের এই নিচেরটা এসেছে, তার মানে কি এই ইমেলটা ব্যবহার করা যাবে। এখন আপনার মনের মতো 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন, অবশ্যই এটি বড় সংখ্যা থাকতে হবে, এটি ছোট সংখ্যা থাকতে হবে এবং এটি নাম্বার থাকতে হবে, ঠিক আছে? তো জি আপনি স্যার। মনের মতো এমন একটা সংখ্যা, এমন একটি পাসওয়ার্ড দিবেন যেটি আপনার মনে থাকে, এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এবং যা জি স্যার। পাসওয়ার্ড দিবেন একটু খাতার মধ্যে লিখে রাখবেন যাতে আপনি ভুলে না যান। হওয়ার পরে বলবেন স্যার আমার হয়ে গেছে। জি স্যার। তো এরপরে আমরা এখানে যে অপশনটা দেখছি এটা একটু খুবই মনোযোগ সহকারে আমরা একটু দেখব। তো আপু মেবি আবারও হারিয়ে গেছেন। তো আমরা একটু দেখি বিষয়টি।
তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। তো এটা কি? এটা হলো আমাদের ইউজার নেমের জায়গা। ঠিক আছে, ইউজার নেমটি কি আমরা একটু ভালো মতো বুঝি। তো আমরা আমাদের পুরো অ্যাকাউন্টের মধ্যে সবকিছু চেঞ্জ করতে পারবো, শুধুমাত্র আমাদের ইউজার নেম চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, কি বলেছি? সবকিছু চেঞ্জ করতে পারবো কিন্তু ইউজার নেমটা কিন্তু চেঞ্জ করতে পারবো না। তো ইউজার নেম আমরা যে কোনো কিছু দিতে পারবো, অলওয়েজ যে এনআইডি অনুযায়ী দিতে হবে বিষয়টি কিন্তু সেরকম না। ইউজার নেম আপনি কাকের ঠ্যাং বকের ঠ্যাং যা দেন, ইট ডাজ নট ম্যাটার, কিন্তু ইউজার নেম সেরকম হতে হবে যেটা আপনাকে ডিফাইন করে। ঠিক আছে, তো ইউজার নেম আপনি এই যে এরকম, উনি যেমন দিয়েছেন জনাথন কোলাম, মানে জনাথন দিয়ে হ্যাশট্যাগ দিয়ে কোলাম দিয়েছেন, এরকমও দিতে পারেন। যেমন আমি আমার ইউজার নেম দিয়েছি সুদীপ লিখে একটা নিচে আন্ডারস্কোর দিয়ে সরকার দিয়েছি। আবার অনেকে নিজের ফার্স্ট নেমটা দিয়ে দিয়েছেন। যদি আপনার নামের সাথে অন্য কারো ম্যাচ না হয়, আপনি মনে যদি এভাবে দেন সুদীপ 777, ইট ডাজ নট ম্যাটার। ঠিক আছে, তো ম্যাটার কি? যাতে সেটা ইউনিক হয় এবং অন্য সবকিছু চেঞ্জ করতে পারবেন। কি চেঞ্জ করতে পারবেন না? আপু কি বললাম? নাম না, নিচে নামও চেঞ্জ করতে পারবেন, ইউজার নেম চেঞ্জ করতে পারবেন নাম না। যেটা যেটা চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, তো জি আমরা স্যার। এইটা আপনি যদি ফাইবারের ওখানে গিয়ে আন্দোলনও করেন, সেটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। ক্লিয়ার? জি স্যার। আপনার অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায়, ফাইবারের কারণেও যদি নষ্ট হয়ে যায়, ফাইবারেরও কিন্তু পাওয়ার নাই আপনাকে সেম ইউজার নেম দিয়ে আরেকটি অ্যাকাউন্ট দেওয়ার। তারা কি করবে? আপনাকে কম্পেনসেশনও যদি দেয় আলাদা, নতুন অ্যাকাউন্ট দিবে, তাও কি অন্য একটি ইউজার নেমে। বুঝতে পারছি ইউজার নেম এতটা ইম্পর্টেন্ট বিষয়। তো জি এখন স্যার। আপনার নিজের পছন্দসই এটি ইউজার নেম চয়েস করেন। আপু আপনার নামটা কি জানে বলেছিলেন? নূর জান্নাত। তো আপনি কি নূর জান্নাত দিয়ে নামটি দিবেন, নাকি কি দিয়ে নাম দিতে চাচ্ছেন? নাকি নিজের নামে থাকুক। হ্যাঁ, সেটা আমি বলছি কিভাবে নামটা দিতে চাচ্ছেন। আপনি দুইভাবে নাম দিতে পারেন। একটি হলো নূর স্ল্যাশ, নূরে স্যার, নূরে। এভাবে দিতে পারেন। ও অলরেডি নূর জান্নাত নেওয়া হয়ে গেছে। তো কিভাবে দিতে চাচ্ছেন? স্যার হ্যাঁ, এভাবে থাকুক। এখানে একটা হবে। দেন দেন। ওকে, জি নূরে স্যার। কিন্তু অলরেডি পিক করা হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আপনি দুইভাবে কাজ করতে পারেন। যদি এটাই রাখতে চান, এর পাশে একটা নাম্বার স্যার। আপনার দিতে হবে, জি অথবা স্যার। আপনি আম, নূর আর জান্নাতের মাঝখানে স্পেসটা বাদ দিতে পারেন। এটাও দেওয়া হয়ে গেছে। তাহলে স্যার ডাক নাম আমার শেষের নামটা থাকুক, তুষি জান্নাত থাকুক। বুঝিনি। মানে তুষে, ওকে, হ্যাঁ, তাহলে তুষি। আপনি যাচ্ছেন নূরে তুষে নূরে জান্নাত আর দিয়ে দেখি তুষি। তাহলে আমরা। তাহলে আপু হ্যাঁ। বলছেন তুষে জান্নাত, তাহলে আমরা তুষে জান্নাত দিয়ে দেখি। ওরকম নাম তো থাকার কথা না, তুষে। তুষি স্যার হয় না, দাঁড়ান, আমি দেখছি। আচ্ছা, তুষি। ওকে, তুষি জান্নাত নামে কিন্তু এই পর্যন্ত কেউ নেই। ঠিক আছে, তাহলে আমরা তুষি জান্নাত দিয়েছি। তো আপনি এটা দিতে চাচ্ছেন, যদি আপনি দিতে চান, আপনি 100% শিওর থাকেন, আপনি নিজের হাতে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করেন। ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। ওকে, হ্যাঁ স্যার, থাকুক, এটা তো আমারই নাম। হ্যাঁ, নিজ দায়িত্বে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করেন। হ্যাঁ, তাহলে এখন আপনার মেইলে কিন্তু কোড যাবে। তো আমরা মেইলে যাই। মেইলে আমরা কোড পেয়েছি, আমরা এই কোডটা জাস্ট ক্লিক করে ওখানে পেস্ট করে দিব। তো আমরা এখানে সাবমিটে ক্লিক করছি, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। তো নর্মালি আমাদের কিছু কোশ্চেন করে, মাঝে মাঝে দেখি কোশ্চেন গুলো স্কিপ করে যায়, এখন দেখি ওকে, আমাদের ভাগ্য ভালো, কোশ্চেন গুলো স্কিপ হয় নাই। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা কি হিসাবে এই অ্যাকাউন্টটি করছি? ক্লায়েন্ট নাকি ফ্রিল্যান্সার আপু? ক্লায়েন্ট। আমরা না, ক্লায়েন্ট হিসেবে ফ্রিল্যান্সার, করছি, ফ্রিল্যান্সার। আমরা হ্যাঁ হ্যাঁ স্যার, ফ্রিল্যান্সার হিসেবে করছি। ঠিক আছে, তো আমরা কিন্তু ভুলে ক্লায়েন্টের অ্যাকাউন্ট করব না। ওকে, তো আমরা জি ফ্রিল্যান্সারের স্যার। অ্যাকাউন্ট করছি।
ক্লায়েন্টের অ্যাকাউন্ট করে পরে কিন্তু আবার ব্যাক করা যায় না। তো আমরা ফ্রিল্যান্সার এসে কিন্তু অ্যাকাউন্ট করছি। তো আমরা কিন্তু অ্যাকাউন্টটি করে ফেলেছি, আমাদের আর কোনো আপাতত কোনো কিছু করা লাগবে না। পরে আমরা এখানে এক্সিটে ক্লিক করছি আপাতত, কারণ আমরা প্রোফাইলে যাব। ও, অ্যাড ইউর এক্সপিরিয়েন্সই দেওয়া লাগবে, তাহলে আমরা এখন প্রোফাইলে যাব। ক্লিক করে এখানে যে প্রোফাইল আছে আমরা প্রোফাইলে যাব। জি স্যার আছে। তারপরে আমরা এখানে মনে হয় দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সার প্রোফাইল, ঠিক আছে? তো এখান থেকে ফ্রিল্যান্সার প্রোফাইলে আমরা আসবো। ওকে, তো ফ্রিল্যান্সার প্রোফাইল যে আছে আমরা এখানে আসছি। ওকে, আমাদের এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করে দিই। অ্যাড ইউর এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আমরা দেখি কি করে। ওকে, আমরা তাহলে এভাবে শুরু করি, দেখি আরেকবার ট্রাই করে দেখি। এভাবে না গিয়ে আমরা যদি অন্যভাবে যেতে পারি নাকি। ওকে, বিকামের সেলারে ক্লিক করি, এখান থেকে আমরা বিকামের সেলারে যাই। দেখি আমাদেরকে। ওকে, আমরা এভাবে যাই, ঠিক আছে? আমাদের ফ্রিল্যান্সার প্রোফাইলে না গিয়ে আমরা কোথায় গিয়েছি? সবাইকে দেখেছেন? আমি আবারও যাচ্ছি। ওই জায়গায় না গিয়ে আমরা কি করেছি? আমাদের ডান দিকে এই একটি বাটন আছে, ঠিক আছে? আমরা দুইটা জায়গা একটু স্কিপ করব। তো এখানে ক্লিক করছি, ঠিক আছে? তো এখান থেকে আমরা ফার্স্টে আমরা সেটিংসে যাব। অ্যাকাউন্ট সেটিংস দেখতে পাচ্ছি। তো অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে আমরা আমাদের নামটা আগে চেঞ্জ করে নেব। পার্সোনাল সেটিংসে যাব এবং নিজের নাম যেটা আছে, আপনার ফুল নেমটা আপনার স্মার্ট আইডেন্টি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। ঠিক আছে। অনেকের এটি কোশ্চেন থাকে, স্যার আমার যদি বাবা মায়ের নাম দিয়ে করি তাহলে আমি কি করব? এখানে কিন্তু আপনার বাবা মায়ের নামটি দিয়ে দিবেন। ওকে, জি স্যার দিছি। তারপরে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করছি। এটা কিন্তু আপনার স্মার্ট এনআইডি অনুযায়ী নামটি হবে। তো তারপরে আমরা প্রোফাইলে যাই। আমরা এখনই ফ্রিল্যান্সিং প্রোফাইলে যাচ্ছি না, আমরা এখান থেকে কি করব? বিকামের সেলার যে বাটন আছে আমরা বিকামের সেলারে ক্লিক করব। তো বিকামের সেলারে ক্লিক করলে আমরা এই বিকামের সেলার যে বাটনটি আছে আমরা এখানে পেয়ে যাব। তো দেখি বিকামের সেলারে গিয়ে আমাদের ওই জায়গায় নিয়ে যায় নাকি। আশা করি ওখানে যাতে না নিয়ে যায়। না, আমাদের ওখানে নিয়ে গেছে। এটা হলো নতুন ইন্টারফেস, ঠিক আছে? তো পুরাতন ইন্টারফেসে গেলে আমাদের জন্য সবার জন্য বেটার হতো, কারণ সবাই সেম ইন্টারফেস পাবে না। কেউ কেউ পুরাতন ইন্টারফেস পাবে। তো পুরাতন ইন্টারফেস এবং নতুন ইন্টারফেসের মধ্যে কিছু একটা তফাৎ আছে। তো ঠিক আছে, করার তো কিছু নেই, আমাদের নতুন ইন্টারফেসেই কাজ করতে হবে। তো এখানে হলো অ্যাড ডিসপ্লে নেম। তো ডিসপ্লে নেমে আপনি যে কোনো নেমই দিতে পারেন, ঠিক আছে? তো যদি আপনার মনে করেন অনেকেই কিন্তু নিজের বাবা মায়ের অ্যাকাউন্ট করবেন, তো সেক্ষেত্রে আপনি যদি নিজের বা- বাবা মায়ের নেম না দিয়ে নিজের নেম দেন, আহামরি কোনো সমস্যা হবে না। তো এখানে আপনি যে নেম দিতে চান, যেটা সবাই দেখবে সেই নেম দেন। স্যার ওরা এখানে নিজেরটাই দিয়ে বলেছে দিবেন। যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে ওনারা বলছে, তো আপনি সেভাবে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেন। পুরোটা লিখতে পারবেন না, স্যার ঠিক আছে? হয়েছে, নুরজানের থাকুক। ওকে, তাহলে আমরা এখানে এন্টার বাটন ক্লিক করি, দেখেন লেখা হয়ে গেছে। তারপরে অ্যাড টাইটেল। তো আমরা অ্যাড টাইটেল দিই, যেমন আমরা এখানে অ্যাড টাইটেল দিতে পারি, ওয়ান মোমেন্ট।
আমরা এখানে নিজের মতো করে টাইটেল আপাতত দিই। আপনি পরবর্তীতে চাইলে চেঞ্জ করতে পারেন। আপাতত আমরা দেই ডিজিটাল মার্কেটার লিড জেনারেশন স্পেশালিস্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ঠিক আছে, বা আমরা ওভাবে লিখতে পারি সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ঠিক আছে, আপনার যেভাবে আপনার পছন্দ আপনি সেভাবে নিজেকে দেখিয়ে দিতে পারেন। ঠিক আছে, ওকে জি স্যার। বলেছেন যে ওকে আমরা এখানে এন্ড ব্যবহার করতে পারবো না, ঠিক আছে আমরা এখানে কমা দিই। তা আমরা বুঝতে পারছি। তারপরে আমাদের জি ল্যাঙ্গুয়েজ দিতে হবে, তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি। তো আমরা এখানে ইংরেজিতে প্রথমে হলো ইংলিশ। আমরা বাংলা দেই। ঠিক আছে, ইংরেজি আমরা দেই, ইংরেজি আমরা আমাদের হলো ফ্লুয়েন্ট সেভ করি। তারপরে আরো আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজ দিব। তারপর দিব বাংলা। বাংলা। বাংলা হলো আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। ক্যান্সেল হয়ে গেল। আমরা আবার দেই। সেভ দিলাম। এরপরে আপনি আর কোনো ল্যাঙ্গুয়েজ পারেন? না স্যার। ঠিক আছে, আর যদি কেউ ল্যাঙ্গুয়েজ পারেন এটা আমরা কমিউনিকে কনভার্সনাল বা বেসিক দিয়ে আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, কনভার্সনালও জি দিতে পারি স্যার। বা বেসিকও দিতে পারি। যদি আমরা লিখতে ও পড়তে পারি আমরা কি দিব, কনভার্সনাল। আর যদি শুধুমাত্র বলতে পারি তাহলে আমরা বেসিক দিয়ে দিয়ে দিব। এরপরে জি আমরা স্যার। একটা অ্যাবাউট দিব। তো এই অ্যাবাউট নিজেদেরটা কিভাবে বানানো যায় সেটি আমি আপনাদের নেক্সট ক্লাসে শিখিয়ে দিব। আপাতত আমাদের তো এটা বানাই দেওয়া লাগবে। ঠিক আছে, তো জি স্যার। আপুর স্ক্রিনটা আমি আপাতত একটু কেটে দিই। আপুকে আমি একটা মেসেজ দিচ্ছি। ঠিক আছে, জি স্যার। আপনাকে আমি একটা মেসেজ দিচ্ছি। আপনার কি নামে জানি, জেবিন না? তো দেখেন চ্যাটে আমি একটা মেসেজ দিয়েছি, কি পেয়েছেন নাকি দেখেন। দেখতেছি স্যার। আর সবার জন্য আমি একটা মেসেজ দিচ্ছি। সবাই দেখেন, সবাইকে একটা মেসেজ দিয়েছি। আপু পাইছি। পেয়েছেন? আপুকে জি আমি স্যার। আলাদা একটা মেসেজ দিয়েছি, আই এম সুদীপ সরকার লিখে। আহ, না স্যার। দেখেন আমি আবারও দিচ্ছি, হাই লিখে আপনাকে মেসেজ দিয়েছি, পেয়েছেন? আই অ্যাম নেম। না এটা না, এটা না। আপনার ওখানে আলাদা পার্সোনাল মেসেজ দিয়েছি আমি। পার্সোনাল মেসেজ। আপনার হোয়াটস ওখানে যান। আপনি পাশে দেখতে পাচ্ছেন না আপনার চ্যাটের ওদিকে? স্যার কোন পাশে? আপনার পিসির ওদিকে, পিসিতে আপনি গিয়ে দেখেন, পিসিতে আমি পাঠিয়েছি আপনাকে। পিসির বুঝতে জুমের গেছি তো। মধ্যে, জুমের জুমের মধ্যে গিয়ে আপনি চ্যাটে চেক করেন, আমি আপনাকে পাঠিয়েছি। হাই দেখেছেন, আমি আপনাকে হাই দিয়েছি। আপনি পান নাই? না স্যার। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন। বোঝা হয়ে গেছে, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্যার করছি। অ্যাপ্রুভ করেন। করছি। কনফার্ম।
সবাইকে একটা মেল পাঠিয়েছি আমি, সবাই পেয়েছেন? সবাইকে মেসেজ দিয়েছি আমি, আশা করি সবাই দেখতে পেরেছেন। তো আপাতত যেটা আমি দিয়েছি আপনাদেরকে, ওটা আপাতত আপনারা ইউজ করেন, ঠিক আছে? তো পরবর্তীতে আপনারা কিভাবে নিজেদের জন্য বানাতে পারবেন আমি দেখিয়ে দিব নেক্সট ক্লাসে। তো আপাতত আপটা আমরা এখানে, এটা পরবর্তীতে চেঞ্জ করে দিন, ঠিক আছে? তারপর আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। তো আমাদের অ্যাবাউটটাও দেওয়া হয়ে গেছে। এরপর স্কিলস এন্ড আমাদের এক্সপিরিয়েন্সে আমরা ক্লিক করব। তো এখানে আমরা আমরা কি কি পারি সেগুলো আমরা দিব, এবং আমাদের এক্সপিরিয়েন্স লেভেলটা দিব। তো আমি এখানে কিন্তু আপনাদের যা যা শিখিয়েছি এখানে কিছু আমরা ইনক্লুড করব। তো এখানে আমরা লিঙ্কডইন, আমরা লিড জেনারেশন কিন্তু লিঙ্কডইন প্রোফাইল যে আছে আমি ক্লাসে শিখিয়েছি। তো আমাদের লেভেল কি, লেভেল হলো প্রো, আমরা অ্যাড করব। তারপর আমরা অ্যাড করি। এরপরে আমরা কি শিখেছি, লিঙ্কডইন লিড জেনারেশন, আমরা নিচ থেকে চয়েস করছি, আমরা প্রো লেভেলের আমরা অ্যাড করছি। তারপরে লিঙ্কডইন ফুল প্রোফাইল ক্রিয়েশন, আমরা কি, আমরা প্রো, আমরা অ্যাড করছি। তারপরে ফেসবুক অ্যাডস, আমরা এটাও আমরা প্রো, আমরা অ্যাড করছি। তারপরে পিন্টারেস্ট মার্কেটিং, আমরা কি, আমরা কিন্তু প্রো, এটাও আমরা অ্যাড করছি। তো এরকম আমরা যদি আরো পারি, আমরা কি করব, আমরা এগুলো আরো অ্যাড করব, ঠিক আছে? আমরা যত পারি আমরা অ্যাড করে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। তারপর আমরা একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে দিব, যেটা আমরা, যদি আমাদের থাকে আরো বেটার, যদি আমাদের না থাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, যেমন ডিজিটাল মার্কেটিং, ওয়েট এ বিট, এটা দিতেও পারি নাও দিতে পারি, তো আমাকে একটু সময় দেন, দেখে নিই। মার্কেটিং স্পেশালিস্ট, হ্যাঁ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এমপ্লয়মেন্ট টাইপ আমরা এখানে ফ্রিল্যান্সার দিতে পারি, আমরা এখানে ধরেন পার্ট টাইম দিয়ে দিই, ঠিক আছে? কোম্পানির নেম আমরা যেহেতু লিড আইটিতে আছিলাম, লিড আইটি লিখে দিই। কেউ কিন্তু এটা আবার ভেরিফাই করতে আসবে না, সুতরাং সমস্যা নেই। আমরা আমাদের কোর্সে কবে থেকে জয়েন হয়েছিলাম, আমরা কিন্তু প্রায় নভেম্বরে আমরা দিয়ে রাখতে পারি, ঠিক আছে? এবং আমরা আই এম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার যদি দিয়ে দিই, তাহলে এটা কিন্তু দেখা যাবে যে অলরেডি চলছে। এবং আমরা স্কিলস কি, স্কিলস এখানে আমরা লিখতে পারি ডিজিটাল মার্কেটিং, ওকে এখানে নাই না, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? আমরা সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং দিয়ে দিই, না দিলেও সমস্যা নেই, এগুলো সব
এসইও, এরকম আমরা কিছু অ্যাড করতে পারি, ঠিক আছে, যেগুলো আপনার সম্পর্কে আর কি ইন্টারেস্ট আছে। আর যদি না দিতে চাই দিব না। আমরা কি দিব আপু কিছু? আপু মেবি আরো হারিয়ে গেছেন আবার। আনমিউট করেছি আপু। তুষি আপু, আপনাকে আনমিউট করেছি। জি আর কোনো স্কিলস আমরা অ্যাড করবো নাকি এইটুকুই থাকবে? স্যার, আমি বেসিক কম্পিউটার ওইটা 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 শিখছিলাম। বেসিক কম্পিউটার তো আর এখানে আমরা অ্যাড করব না, ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। ভিডিও এডিটিং এর ওটা করা যাবে? ভিডিও এডিটিং দিতে চাইলে ভিডিও এডিটিং দিতে পারি। জি ভিডিও স্যার, অ্যাডস ওইটাই। আমরা অ্যাড করি, ঠিক আছে। জি স্যার। তারপরে আমরা আর স্যার, এখানে ইন্ডাস্ট্রি ওইখানে আমরা দিয়ে দিই। জি, কি? এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের এখানে আমি যে জব করি ওইটা ওইটা দেওয়া যাবে? হ্যাঁ, দিতে পারেন। তাহলে আচ্ছা, আপনি, সমস্যা নেই, থাকো এখনই তাহলে আমরা থাকুক। আমরা এটা ক্যান্সেল করে দিই, পরে আপনি অ্যাড করে দিন, ঠিক আছে। জি স্যার। এডুকেশন যেটা আছে সেটা আপনি অ্যাড করতে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে, অ্যাড করে দিন। জি স্যার। জি সার্টিফিকেশন স্যার। আপনি যদি চান অ্যাড করতে পারেন। আমরা ওই যে জি স্যার। একটি অ্যাড আমরা করে দিই, ঠিক আছে, যেটা আমরা ডিজিটাল লিড আইডি থেকে পাবো, সেটা আমরা অ্যাড করে দিব। তার আমরা আজকে আমার কমপ্লিশন অফ, সবাই এটাই আমরা ব্যবহার অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি, ঠিক আছে। জি রিসিভ স্যার। ফ্রম কোথায়? লিড আইটি, এবং ইয়ার কত? আমরা 2026-এ পাবো। তো আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। আর যদি আপনার জি আরো কোনো কিছু অ্যাড থাকে আমরা অ্যাড করব, এরপরে কন্টিনিউ বাটনে অ্যাড করব। তো আমরা ছবি তো দিইনি, সরি, ছবিটা দিতে হবে। আপু আপনার একটা ছবি দিয়ে দেন। স্যার, প্রয়োজন। না না না, এটা না না, ডাউনলোড। ছবি নিয়ে অলরেডি বলেছি, যারা আপুরা আছেন, যারা আপুরা ছবি দিবেন অবশ্যই ফেসটা যাতে ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে আপু, দিয়ে দেন। ফেসটাতে ক্লিয়ার বোঝা যায়। আর যারা ছেলেরা আছেন তাদের কিন্তু আমাদের একটা সমস্যা আছে, যে অনেক সময় আমরা একটু হাই এডিটিং ছবি দিতে পছন্দ করি, ঠিক আছে। তো মাঝে মাঝে কিন্তু ফাইবারের যে সিস্টেম আছে তারা ওই যে এডিটিং ছবি পছন্দ করে না। তো আমরা যারা ছেলেরা আছি তারা কি করব, তারা এডিটিং ছবি দিব না, বা ন্যাচারাল দেখা যায় না এরকম ছবি দিব না। ওকে, আমাদের দুই একটা কালো দাগ হলেও সমস্যা নেই। আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়েছি। এটা কেন আসলো না, আমরা একবার দিয়ে দেখি কি কারণে জানে আসেনি। তো আমরা দিই কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি রিসিভ ফ্রম লিড আইটি, এটা হলো 2026। সেভ চেঞ্জেস। তো তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো আমাকে বলেছে যে আমরা কি পার্টি, একটা টিমে পার্টি নাকি আমরা আলাদা আলাদা। তো অবশ্যই আমরা আলাদা আলাদা কাজ করছি, এবং কন্ট্রি বাটনে ক্লিক করব। এরপরে আমাদের যদি একটি পোর্টফোলিও ওয়েবসাইট থাকে তাহলে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট দিব। পোর্টফোলিও ওয়েবসাইট কাকে বলে কি আমরা বুঝি। তো আমি একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমরা যদি কোডিং পারি আমরা করতে পারি, ঠিক আছে। আমি আপনাকে একটা পোর্টফোলিও ওয়েবসাইট নমুনা দেখাই।
এটাই তো হওয়ার কথা। আমি আমার নিজের পোর্টফোলিও ওয়েবসাইটের নাম বাড়ি ভুলে গেছি। এটাই তো হওয়ার কথা। ও না, লাস্টে একটু আছে। তো এরকম যদি আপনার একটা ওয়েবসাইট থাকে যেখানে আপনি আপনার পোর্টফোলিও গুলো শো করতে চান, ঠিক আছে, যে আপনি কি কি পারেন না পারেন। জি স্যার। এটা আমি কোড দিয়ে বানিয়েছি আর কি, ঠিক আছে। তো আমরা তো ওয়ার্ডপ্রেসের গুলো শিখবো। ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদের এগুলো টাইপের বানানো একটু কঠিন হবে। এটা তো আমি নিজের মতো করে বানিয়েছি, তো ওরকম করে করতে আমাদের কঠিন হবে। ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা একটা ওয়েবসাইট বানানো শিখবো, সমস্যা নেই। তো আমি দেখাচ্ছি যে আমাদের যদি পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, ঠিক আছে, পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে আমরা কি করতে পারবো, ওটা আমি ওখানে ব্যবহার করতে পারবো যে আমরা কি পারি সেটা দেখানোর জন্য, ঠিক আছে। জি স্যার। ওকে। তো যেমন এটা আমাদের একটা, এটাকেও, ও, এটা আমরা কোথায় গেলাম, সরি, সরকার ডট, সরি। তো আমাদের কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট এখন দরকার নেই, ঠিক আছে। তো আমরা যেহেতু দরকার নেই, আমরা কি করব, আমরা কন্ট্রি বাটনে ক্লিক করব। আমরা এরকম আর কি একটা ছোটখাটো এরকম আমরা ওয়েবসাইট করা সামনে শিখবো আর কি, ঠিক আছে। একটা ক্লাসে যতটুকু শেখা যায়, আমাদের কোর্সের ফাইনালে আমরা কি করতে পারবো, একটা এরকম ওয়েবসাইট কিভাবে দাঁড় করানো যায়, এক ক্লাসে যতটুকু করা যায় আমরা করব, ঠিক আছে। তো এক ক্লাসে যতটুকু করা যায়, তো আমরা এখানে কন্টিনিউ বাটন আছে, আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি, যেহেতু আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট নেই আপাতত, ঠিক আছে। জি স্যার। তারপরে আমাকে বলবে, এটা অনেকে আমাকে জিজ্ঞেস করে, স্যার কিক স্টার্টার কি। তো এটা আপু কি মনে হচ্ছে দেখে? মান্থলি মনে হইতেছে যে টাকা দেওয়া লাগবে মাসে, এরকম কিছু একটা। হ্যাঁ, $15 আপনি মাসে কাকে দিবেন? ফাইবারকে দিব, ঠিক আছে। পনেরো ফাইবারকে। ডলার মাসে আপনি ফাইবারকে দিলে ও আপনাকে একটু বুস্ট করবে, ঠিক আছে। তো আপনি যদি বুস্ট করতে চান, আমরা কি করব, আমরা এখানে দিচ্ছি। না হলে আমরা ক্রিয়েটিভ গিগ যে আছে, আমরা ক্রিয়েটিভ গিগে ক্লিক করব। ক্রিয়েটিভ গিগে ক্লিক করে আমরা আবার প্রোফাইল যে বাটন আছে, প্রোফাইল বাটনে ক্লিক করব। তো এভাবে করে আমাদের অ্যাকাউন্টে আমরা চলে চলে যাচ্ছি। এটা আমাদের কি, আমাদের কিন্তু প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। জি স্যার। তো আমরা মোটামুটি প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা কি শিখবো, আমরা কি করা শিখবো, ঠিক আছে। জি স্যার। তো সবাই কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? কারো কোনো কোশ্চেন আছে? মেবি কারো কোনো কোশ্চেন নেই। তো সবাই কি করবেন, একটা আমাদের আপনার এডুকেশন, এডুকেশন আমি বলি নেই, এই জিনিসটা আমি বলতে ভুলে গিয়েছি। তো আমাদের কান্ট্রিটা আমি এডুকেশনটা দিয়ে দিতে হবে, ভুলে গেছি। এডুকেশন আমরা বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করি। এডুকেশনটা আমি ভুলে গেছি, একটু ওয়েট করবেন, এখনই যাবেন না। আপনার স্কুলটা একটু বলবেন, এডুকেশন একটু ঝামেলা আছে, এটা একটু ক্লিয়ার করে দিতে হবে। এডুকেশনটা, আপনার স্কুলটা বলেন, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি, যেটা আপনার লাস্ট আছে সেটা বলবেন। লাস্ট ইউনিভার্সিটি আছে। কোনটা? আব্দুল মালিক উকিল অনার্স ন্যাশনাল ডিগ্রি কলেজ। ইউনিভার্সিটি?
ন্যাশনাল হ্যাঁ, জি স্যার, আব্দুল মালিক ন্যাশনাল অনার্স ডিগ্রি। ইউনিভার্সিটি নাকি অন্যটা? না স্যার, অন্যটা। ঠিক আছে, তাহলে বলেন, তাহলে লেখেন। জি স্যার, লিখতেছি। কোনটা, এটা ডিগ্রি কলেজ? জি স্যার, ডিগ্রি। আমরা এটা কপি এই তো করছি। নিচেটা, নিচেরটা, নিচেরটা। এটা স্যার নিচেরটা, এইটা এইটা। এটা না? অনার্স একদম। দান আমি দেখাতেছি। এইটা। এই যে এটা, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। আমরা এটা কপি করছি। গুগল থেকে কপি করলে আপনার লিখতে কম কষ্ট হয়, ঠিক আছে? তারপর আমরা জি এখান থেকে স্যার। পেস্ট করে দিচ্ছি। ওকে। জি কলেজ স্যার। এটা কোথায় আছে? বাগেরহাটে। হ্যাঁ তো আমরা এভাবে করে লিখে দিচ্ছি, আপনার যে কলেজের নাম সেটা লিখে দিবেন। আর যদি ন্যাশনাল ইউনিভার্সিটি হয় বা ও বড় বড় প্রতিষ্ঠান হয়, এটা কিন্তু অলরেডি ওদের ডাটাবেজে আছে। এখন সমস্যা হলো এই জায়গায়। তো আপনি এমএসসি নাকি এমএ নাকি কোনটা? কোনটা? ওকে, আপু মনে হয় আবার হারিয়ে গেছেন। আনমিউট করেছি। রেডমি 12 আপু। তুষি আপু আনমিউট করেছি। জি। জি স্যার, হ্যাঁ, বিএসএস। বিএসএস এটা আবার এখানে মনে নেই। ঠিক আছে। এই তো। না না না, বিএসএস নাই। হ্যাঁ। তো যেহেতু নেই, আমরা এখানে আদার্স ক্লিক করছি, ঠিক আছে। জি স্যার। ফিল্ড অফ স্টাডি কি? জি বিএসএস লিখতেছি। বিএসএস এর ফুল ফর্ম কি? ব্যাচেলর সোশ্যাল, ভুলে গেছি স্যার। ব্যাচেলর এখানে লেখেন বিএসএস। বিএসএস ফুল মিনিং লেখেন। ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। ঠিক সোশ্যাল আছে। সায়েন্স। তো এখানে মনে হয় সোশ্যাল সায়েন্সের উপর থাকার কথা, দেখি সোশ্যাল সায়েন্স। ওকে, সোশ্যাল সায়েন্স নাই। সোশ্যাল সায়েন্স নাই না? একটা সমস্যা। এখানে নিচে যদি আমরা না পাই তাহলে কিন্তু আমাদের ওটা আসবে না। ঠিক আছে, আমরা দেখি। ব্যাচেলর অফ সায়েন্স ইন সোশ্যাল সায়েন্স লিখে দিই, পরে দেখি কি হয়। SCIENCE সায়েন্স। ঠিক আছে, জি স্যার। দেখা যাক কি হয়। কবে পাশ করেছেন? স্যার এখনো শেষ হয় নাই। ঠিক আছে, আমরা আপাতত 2026 দিই। ঠিক আছে, আমরা সেভ দিয়ে দেখি জি কি স্যার। হয়। ওকে, আমাদের নিয়ে নিয়েছে। তো আগে আমরা নিত না আগে, এখন দেখছি নিয়ে নিয়েছে। ওকে। তো আমরা তাহলে এভাবে করে দিয়ে দিব। আগে ওদের ডাটাবেজে না থাকলে নিত না। তো আমরা এভাবে করে সবগুলো ইনফরমেশন গুলো দিয়ে দিব। সবাই তাহলে এটুকু ক্লিয়ার হয়েছি? কারো কোনো কোশ্চেন আছে নাকি একটু বলেন। তো সবাই কি করবেন, সবাই কিন্তু একটি অ্যাকাউন্ট করবেন। ওকে, সবাই একটি ফাইবার অ্যাকাউন্ট করবেন। ফাইবার অ্যাকাউন্ট কিন্তু মাস্ট। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, রাসেল ভাইয়া বলেন, আপনার কোশ্চেন কি? আর মোবাইলে যারা আছে তারা তো অলরেডি জানি,
যে কি করবেন, তারা গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোম থেকে ডেস্কটপ মোড অন করে করবেন। ওকে? হ্যালো স্যার, জি বলেন। আমার তো অলরেডি একটা ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে। তাহলে সেটা দিয়ে আপনারা আপাতত তার আজকে আমি যেগুলো দেখেছি ওভাবে করে একটু ঠিক করে নেবেন, ঠিক আছে? ওকে, তাহলে আচ্ছা আপনার ঠিক আপাতত কোনো কাজ নেই। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে মিউট করে দিয়েছি। হ্যাঁ, আমরা ইনকাম কবে থেকে করব, ইনকাম কবে থেকে শুরু করবেন, এটা আর কি আপনার উপর নির্ভর করবে। ঠিক আছে, আমি আপনাকে ইনকামের রাস্তাগুলো দেখিয়ে দিব। পরে আমরা ট্রাই করব যাতে আমরা ইনকাম গুলো হয়। ঠিক আছে মেহেদী হাসান সাহেব ভাইয়া, আমরা সর্বোচ্চ ট্রাই করব। হ্যাঁ সূর্য ভাই, আপনাকে আনমিউট করেছি। সূর্য ভাই, আপনাকে আনমিউট করেছি, আনমিউট করেছি। কিছু বলবেন? আবার আনমিউট করেছি। তাহলে আমাদের তুষি আপুকে মিউট করে দিচ্ছি। সূর্য ভাইয়া, আমি আনমিউট করছি। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। স্যার এটা যদি আমরা একা একা করতে না পারি, যতদূর পারি ততদূর করলাম, তারপর স্যার আপনি হেল্প হ্যাঁ, করবেন না? এরকম কি হয়েছে যে স্যার আমি এখানে আটকে গেছি, স্যার একটু হেল্প করেন, স্যার বললো যে আমি পারবো না, আপনি নিজে নিজে করেন, এরকম ঠিক কোনো আছে স্যার, ক্লাসে হয়েছে? আমি কালকে কালকে কাউন্ট করব, যদি যেখানে আটকে যাই সামনের ক্লাসে একটু হেল্প প্লিজ হেল্প সেটা মি। তো আমি করবই, আমি এ পর্যন্ত তো কখনো জি বলিনি যে করতে পারেননি রেখে দেন, আর করতে হবে না, বসে থাকেন। জি জি স্যার, জি ঠিক আছে, এই কথা তো বলিনি। ঠিক আছে স্যার। ওকে, ওকে। ঠিক আছে। তো আশা করি সবাই কিন্তু নিজের জায়গা থেকে চেষ্টা করবেন, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের সব টাইপের বিষয়গুলো শিখিয়ে দিয়েছি। তো আপনাদের কাজ হলো যে চেষ্টা করা যাতে বেটার কিছু নিয়ে আসেন। তো সবাই ভালো থাকবেন। ওকে, আমাদের স্বামী ভাইয়া বলেন। আনমিউট করেছি স্বামী ভাইয়া, আনমিউট করেছি স্বামী ভাইয়া, স্বামী ভাইয়া আনমিউট করেছি। স্বামী ভাইয়াকে আনমিউট করেছি। আপনি চাইলেই এখন আনমিউট করতে পারবেন, সবাইকে আনমিউট করার সুযোগ দিয়েছি, সুতরাং চাইলেই আনমিউট করতে পারবেন। আর যদি স্বামী ভাইয়া আনমিউট না করেন তাহলে আমার বলার কিছু নেই। ঠিক আছে, তাহলে ভাইয়া আহ, জি বলেন ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। গুড নাইট।